গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। এখন বাজছে হচ্ছে 9:50 মতো। আমরা অনেকক্ষণই উঠে গেছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো ব্রেকফাস্ট করি, তখন দেখাবো তোমাদের। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না যে আমি প্রায় 4-5 বছর ধরে গিটার শিখছি, গিটার বাজাই আমি। তো এই 4-5 বছরে যে গিটারটা আমার রয়েছে, আমি এর আগেও শিখতাম গিটার। 5-6 যখন পড়তাম তখন কন্টিনিউ করা হয়নি আর কি। তো এখন আমি শিখি আবার। তো 4-5 বছরে যে শিখছি, আমার যে গিটারটা আমি কিনেছি পরে, ওই গিটারটা এই 4-5 বছরেই প্রথমবার আর কি কিছু গন্ডগোল দেখা দিয়েছে। তো কালকে আমি সেটাকে নিয়ে গেছিলাম হচ্ছে ওদের ফ্যাক্টরিতে, ইছাপুরে। তো ভেবেছিলাম একটা শর্টস করে দেবো, যাচ্ছি আর কি গোটা ব্যাপারটা। কিন্তু গেছিলাম ট্রেনে, আর ট্রেনে যাওয়ার সময় এত ভিড়, আমি ফোন নিয়ে গিয়েও শর্টস করতে পারিনি। বিকজ ওই সময় যদি ফোন বার করতাম হয়তো ফোনটা আর বাড়ি আসতো না। কারণ মানে প্যাকটা ভিড় পুরো, পকেট থেকে কেউ তুলে নিলে কিচ্ছু বোঝাও যেত না। তো ওই করে আর শর্টস করা হয়নি। তো আমি তোমাদেরকে দেখাবো গিটারটা, তোমরা কখনো আমার গিটারটা হয়তো দেখোনি। আমি তোমাদেরকে দেখাবো এবং বলবো যে কী কী চেঞ্জেস হয়েছে গিটারে। আচ্ছা, এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। আমার মায়ের ওটসের অমলেট, তাই তো? আর বাবা খাচ্ছে হচ্ছে পাউরুটি। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম আমার গিটারটার কথা। তো এই হচ্ছে আমার গিটারটা, ঠিক আছে? কালকে এটাকেই সার্ভিসিং করাতে নিয়ে গেছিলাম। তো কভার থেকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি গিটারটা। আচ্ছা, তো এই হচ্ছে আমার গিটারটা। এটা আমি ওপরে ওখানে চাদরটা দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে গিটারের ওই অংশটা দেওয়ালে না লাগে। তো এটা হচ্ছে একটা অ্যাকুস্টিক গিটার, 6 স্ট্রিংয়ের, ইয়ামাহা কোম্পানির। এই যে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে। তো গিটারটার কালার কম্বিনেশনটা খুব ভালো। আমি যখন নিতে গেছিলাম আমি একটা নীল দেখেছিলাম, আর তারপরে হঠাৎ করে এইটাতে চোখ পড়ে। তো তারপরে এইটাই আমি কিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটা কীরকম। সামনেটা তো এরকম দেখছো, এরকম। আর এখানে এরকম 6টা তার গেছে, ঠিক আছে, মাথা পর্যন্ত। এই যে ওদের লোগো দেওয়া ইয়ামাহা, এখানেও ভেতরে ইয়ামাহার লোগো দেওয়া। আর এই হচ্ছে সাইডটা, ঠিক আছে। ফ্রন্ট সাইডটা শুধু এরকম, আর তার উল্টো দিকে পেছনটা হচ্ছে এরকম, দুটো সাইডও এরকম, ঠিক আছে। আমি যখন নিয়ে গেছিলাম তো বলেছিলাম একবারে সব কিছু করে দিতে। তো এই 6টা তার পাল্টানো হলো, কারণ আমার আগের তারগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। 6টা তার পাল্টালাম। এই যে এইটা যেটা দেখছো, এই জিনিসটা, এই টোটাল এটা ফ্রেড বোর্ড আর কি। এইটা পুরোটা পলিশ করেছিল, একদম নতুনের মতো লাগছে, ঠিক আছে। আর এই হয়েছে ব্যাপার। আর এইটা আমার আগে থেকেই লাগানো ছিল। এই যে এটা আমার প্রথম যে গিটারটা আমি কিনেছিলাম, ওটার সাথে এটা ছিল। তো ওই গিটারটা নষ্ট হয়ে যাওয়ায় ওইটার যে ব্যান্ডটা ওটা এখানে লাগিয়ে দিয়েছি। আর এটার সাথে হচ্ছে 4টে পিক মানে প্লেকট্রাম নিয়েছি, সেটাও দেখাচ্ছি। আমার কাছে এতগুলোই পিক বা প্লেকট্রাম রয়েছে যে আমি এরকম একটা ছোটো বক্সে রেখেছি সেগুলোকে। তো চলো এটাকে, বক্সের ঢাকাটা খুলে ওদেরকে দেখাচ্ছি যে কী কী আছে ভেতরে, কী কী পিক আছে। ওকে, তো এই হচ্ছে পিকগুলো। তোমাদেরকে এখানে রাখছি, আমি রেখে দেখাচ্ছি, 1 মিনিট। তো এই হচ্ছে আমার যে কটা প্লেকট্রাম রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে আমার সব গিটার যখন আমি শেখা শুরু করেছি, তো সেই একদম প্রথম যেমন বলেছিলাম 5-6, ওই টাইমটাকে ধরলে এই 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে আমার জীবনের প্রথম প্লেকট্রাম। আর এইটা বাজাতে গিয়ে একটুখানি ভেঙে গেছে সাইডটা, তবে তাও বাজানো যায়, ঠিক আছে, এগুলো। আর
এইগুলো হচ্ছে নতুন, এগুলো কিন্তু এখানকার নয়। এই যে কটা দেখছো ওপরে, আর এইটা বাদ দিয়ে এগুলো কিন্তু ইউএসএর, এগুলো এখানকার নয়। ঠিক আছে, এগুলো আমি ব্যাপারটা হচ্ছে যখন যেটা দিয়ে ইচ্ছা করো তখন সেটা দিয়ে বাজাই। আর এই হলুদটা একই, এটা বাজাতে বাজাতে উঠে গেছে লোগোটা আর কি। আর কালকে আমি যেগুলো নিয়েছি সেগুলোও দেখাচ্ছি। এই যে এগুলোও সেম, এগুলোও এখানকার নয়, এগুলো বাইরের, কিন্তু যে কারণে এগুলোর দামটা তুলনামূলক একটু বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক কোম্পানির। আর আমি এর আগে এই কালারটা বাজিয়েছিলাম, আর এই তিনটে বাজাইনি। তো সাদাটা প্রথমেই চোখে পড়েছে, এটাকে অবশ্যই আগে নিয়ে নিয়েছি। আর এই দুটো, এই চারটে হচ্ছে মেন, আর বাকিগুলো তো আছেই। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে লাঞ্চ খিচুড়ি, রেডি হয়ে গেছে। আর সাথে রয়েছে এই যে পাঁপড় ভাজা। গুড আফটারনুন, এখন বাজছে হচ্ছে 7টা মতো। আমরা একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, একটু পর চা খাবো। আর খেঁদু এখন উঠে মাকে বলছে যে ওর খিদে পেয়েছে। এই গরমকালে যেটা হয়, ও দুপুরবেলা ভালো করে ভাত খায় না, ওই বিকেলের দিকে বা এরকম সময় ও ভাতটা খেতে চায়। তো দেখাচ্ছি তোমাদেরকে খেঁদু কী করছে। ওখানে এই যে মা আসছে, মাকে বলছে ভাত খাবে। আচ্ছা, এখন মা বাড়িতে একটুখানি চিকেন পকোড়া বানাচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মা বানাচ্ছে। আচ্ছা, বলো কী কী রয়েছে এটার মধ্যে। এর মধ্যে একটু রসুন, একটু সাদা তেল, সানফ্লাওয়ার তেল, একটু নুন, হ্যাঁ, দিয়ে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম ফ্রিজে। আচ্ছা, এখন দিচ্ছি একটা ডিম, পেঁয়াজ কুচি, অল্প একটু লেবুর রস, আদা কুচি, ধনে পাতা কুচি। লঙ্কা দিচ্ছি না, কেননা আমাদের ঘরে কেউই ঝাল খায় না। হ্যাঁ, সেটাই, সেই জন্য লঙ্কা দিচ্ছি না। আচ্ছা, আর একটু নুন দিয়ে দেবো, অল্প করে একটু দেওয়া ছিল। এটা এবার মেখে নিই, তারপর কর্নফ্লাওয়ার দেবো। এটা যাচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ার। একটু গোলমরিচ দেবো। আচ্ছা, বেশ সুন্দর, লেবু, ধনেপাতা, পেঁয়াজ সব দেওয়া, তো বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু কেউ ঝাল খায় না, তাই গোলমরিচ দিলাম। লঙ্কার ঝাল খেতে চায় না, ওই জন্য একটু গোলমরিচ দিলাম বেশি করে। এটা মাখবো। আচ্ছা, আমাদের বারান্দাতে ও খেতে এসছে, ওকে তোমরা দেখেছো, ওর নাম হচ্ছে মাম্মা। ও এখন ভাত খাচ্ছে, কিন্তু ও ভাত খেতে খুব একটা পছন্দ করে না। ও খেতে চায়, কেউ বিশ্বাস করবে না, ও খেতে আসে একটা করে গোটা কালাকাঁদ প্রত্যেক দিন, এবং সেটা মাকে দিতে হবে আর কি, নিজের হাতে। অন্য কেউ দিলেও পছন্দ করে না, বা অন্য কেউ যদি কিছু দেয় ও সেটা খায় না, মা যতক্ষণ কালাকাঁদ না নিয়ে আসে। আর ও ভীষণ ভীতু, মানে আমি জানি না কেন এখন খাচ্ছে। ও দরজাটা খুলে রাখলে যদি খেতে থাকে, আর কেউ দরজাটা খোলে ও খাওয়া বন্ধ করে দেয়, আমাদেরকে এখনও ভয় পায় ভীষণ। আচ্ছা, এবার ভাজা হবে ওগুলোকে, এখানে তেল দিচ্ছে মা।
আঁচটা কম করে দেবে। আঁচটা বাড়িয়ে দিলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য আঁচটা কম করে দিচ্ছি। সিমে রয়েছে। এই যে ভাজা সব রেডি হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 12:20 মতো, আর আমরা আজকে ডিনার করে নিই। চিকেন পকোড়াগুলো খেয়েই এত পেট ভার হয়ে গেছে, আমরা একটু ডিনার করতে পারিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন দেখছে আমাদের চ্যানেল, তারা যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ফলো করে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।